আসসালামু আলাইকুম। এডু আপলোড গেটওয়ে সার্ভিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম। উইদাউট আইএলসে 1 ইয়ারের ডিপ্লোমা প্রোগ্রামে মাল্টাতে যারা স্টুডেন্ট ভিসা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন বা আমাদের থেকে তথ্য নেওয়ার জন্য বিভিন্ন সময় যোগাযোগ করেছেন, তাদের জন্য আজকে একটা আপডেট নিয়ে এসেছি। অনেকেই প্রশ্ন করেন, বিভিন্ন জায়গায় আমাদেরকে ফোন কলের মাধ্যমে অথবা কমেন্টসের মাধ্যমে জানার চেষ্টা করেন যে মাল্টাতে এই মুহূর্তে উইদাউট আইএলসের ভিসার রেশিও কেমন এবং সেখানে দীর্ঘদিন থেকে যারা জমা দিয়েছে তারা ওয়েটিংয়ে আছে, কেন তারা কল পাচ্ছে না, কেন তারা ইন্টারভিউ ডেট পাচ্ছে না, এই সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের মনে রয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বলার চেষ্টা করব যে আপনারা কবে নাগাদ নতুন করে যারা ফাইল জমা দিচ্ছেন তারা জমা দিবেন এবং পূর্বে যারা জমা দিয়েছেন অপেক্ষমান আছেন তারা কোন সময়টার মধ্যে আপনারা ইন্টারভিউর জন্য কল পেতে পারেন। এই সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। মাল্টাতে ডিপ্লোমা প্রোগ্রামে যেই ইউনিভার্সিটিগুলো বা যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিয়ে থাকে তাদের নির্দিষ্ট একটা কোটা থাকে, আপনারা জানেন। সেটা যেমন বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য, পাকিস্তানের জন্য অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল কান্ট্রির জন্য একটা কোটা থাকে এবং ইউরোপিয়ান কান্ট্রিদের জন্য আরেকটা কোটা থাকে। সো এই কোটার এগেনিস্টে যেই পরিমাণে ক্যাপাসিটি রয়েছে তার থেকে বর্তমানে অ্যাপ্লিকেন্ট সংখ্যা অনেক অনেক গুণ বেশি। সে ফর এক্সাম্পল বাংলাদেশ থেকেই অনেক গুণ বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করছে। ফলে তাদের যে ক্যাপাসিটি, তাদের যে ম্যান পাওয়ার, সেটা দিয়ে এই পরিমাণে অ্যাপ্লিকেন্টের ফাইল প্রসেস করা, তাদেরকে সর্টিং করা, তাদেরকে বাছাই করা এবং ফাইনালি তাদেরকে ইন্টারভিউর জন্য কল করা, এইটা সম্ভব হচ্ছে না খুব দ্রুত। এই প্রসেসের কারণে কিছুটা লেট হচ্ছে, লেন্দি হচ্ছে। কিন্তু আশার খবর হচ্ছে আপনারা যারা এই লাস্টের যে ইনটেক, এটার জন্য যারা কল পেয়েছেন তারা তো পেয়েছেন, যারা কল পাননি তারা নেক্সট ইনটেকের জন্য অপেক্ষমান আছেন। পরবর্তী ইনটেকের জন্য এই ফাইলগুলো তারা কাউন্ট করবে এবং পরবর্তী ইনটেকে সবার আগে যারা অপেক্ষমান আছেন তাদের জন্য থাকবে। এর পরবর্তীতে যারা নতুন করে জমা দিচ্ছেন তাদের জন্য পরবর্তী ইনটেকে হয়তো তারা এগুলো রিপ্লেস করবে। কিন্তু এখনও কোনো রিজেকশন বা একদম বন্ধ করে দিয়েছে এই ধরনের কোনো নিউজ আসে নাই। অনেকেই কনফিউশনে আছেন, বিভিন্ন জায়গায় গ্রুপগুলোতে পোস্ট করতেছেন, আমাদের কাছে কমেন্টস করতেছেন, ফোন করতেছেন যে মাল্টার অ্যাম্বাসির যে ডেট দেওয়া সেটা নাকি বন্ধ হয়ে গিয়েছে, মাল্টাতে স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে গেছে। এ ধরনের কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো ঘোষণা, কোনো বিজ্ঞপ্তি, কোনো পরিপত্র কিন্তু তারা এখন পর্যন্ত দেয়নি মাল্টার অ্যাম্বাসি থেকে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা নতুন করে জমা দিবেন তাদেরকে বলবো জমা দেওয়ার জন্য অপেক্ষমান আছেন, ফাইল জমা করে রাখেন, ব্যাংক স্টেটমেন্টের বিষয়ে বেশি বেশি নজর দেন। আপনার যে স্কিলটা এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। ইংলিশে ফ্লুয়েন্সির যে ব্যাপারটা, এইটা আপনি নিজেকে যত বেশি অন্যদের থেকে এগিয়ে রাখতে পারবেন আপনার ভিসা পাওয়ার রেশিও, সাকসেস রেশিও তত বেশি হবে। সো সময় আছে তার মানে এইটা না যে আপনি হচ্ছে জাস্ট হাহুতাশ করে কাটিয়ে দিবেন। আপনি হচ্ছে আক্ষেপ করতে করতে বলবেন যে আমি যখনই শুরু করি তখনই দেশগুলো বন্ধ হয়ে যায়, জটিলতা তৈরি হয়। জটিলতা 12 মাসই থাকে। আপনি আপনাকে কতটুকু প্রস্তুত করতে পারতেছেন সেটা হচ্ছে বড় প্রশ্ন। আপনি আপনার প্রস্তুতিটা নিয়ে রাখেন, যখনই সময় আসবে, যখনই সুযোগ আসবে আপনি যেন অন্যদের থেকে এগিয়ে থাকেন। আপনার ভিসার সাকসেস রেশিওটা যেন অন্যদের থেকে গ্যারান্টি সহকারে বেশি। আপনি বলেই যেতে পারেন যে আমাকে ইংলিশে প্রশ্ন করে আটকাতে পারবে না, ইংলিশ আমি নেটিভদের ইংলিশটা বুঝতে পারি, আমি নিজে ফ্লুয়েন্টলি বলতে পারি, একটা টপিকে আমি নির্দিষ্ট 1.5-2 মিনিট কথা বলতে পারি। অ্যাটলিস্ট এই পরিমাণে হচ্ছে আপনি আপনার ফ্লুয়েন্সিটা নিয়ে যান। আপনাকে আমি বলছি না আপনি আইএলটিএস দেন, আপনাকে আমি বলছি না আপনি 6.5 তোলেন, তাহলে তো আপনি অন্য দেশেই যেতে পারেন। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কস্টিংয়ের বিষয়, একটা হচ্ছে ইনকাম অপরচুনিটি এবং আরেকটা হচ্ছে আপনার এই যে ইংলিশ ফ্লুয়েন্সির লো লেভেল, আপনি একটু ন্যূনতম লেভেলটা অ্যাটলিস্ট অর্জন করেন। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা ইংরেজিতে কথা বললে আমি যদি 5 মিনিট তাদেরকে বলি, সে হয়তো 5টা টপিক মানে 5টা সেন্টেন্স বুঝতে পারে, বাকিগুলো কিছুই বুঝতে পারে না। অ্যান্সার দিতে গিয়ে সে হচ্ছে মামলিং করে, বারবার হচ্ছে বাংলা যেটাকে বলে তোতলায়, সে হচ্ছে মুখে মামলিং করতে থাকে, এই ধরনের ওয়ার্ড চলে আসে অনেক বেশি এবং সে একটা টপিক বলতে গিয়ে 3-4 মিনিট করেই কাটিয়ে দিচ্ছে। সো এই ধরনের ইংলিশ লেভেল হলে আপনি ওখানে কিন্তু টিকবেন না। যেহেতু এখন অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট যাচ্ছে, তার মধ্যে থেকে আপনাকে নিজেকে আলাদা করে প্রমাণ করতে হবে। সো এই বিষয়টা কিন্তু জটিল হচ্ছে, আপনাকে প্রস্তুতি নিতে হবে ডেফিনেটলি। আর অপেক্ষায় যারা রয়েছেন তাদের জন্য বলবো সামনের ইনটেকের জন্য প্রস্তুতি নেন, তাড়াহুড়ো করবেন না। মাল্টাতে প্রতি বছরই এটা সাস্টেনেবল কন্টিনিউ যাচ্ছে। সুতরাং আপনার যদি রিজিকে থেকে থাকে, আপনি নিজেকে যদি যোগ্য প্রমাণ করতে পারেন, অবশ্যই যেতে পারবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পরবর্তীতে অন্য কোনো আপডেট বা ভিডিও নিয়ে বা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এডু আপলোড গেটওয়ে সার্ভিসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।